কালী পুজো মানেই হলো বারাসাত এবং মধ্যমগ্রাম, আর সেই মধ্যমগ্রামের অন্যতম সেরা পুজো। প্রতিবার যারা পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব কিছুর দিক দিয়ে যারা চমক দেন তারা হচ্ছে রিক্রিয়েশন ক্লাব। ইয়াং রিক্রিয়েশন ক্লাব এবার কিন্তু সময় কলকাতার যে দ্বীপ সম্মান, সেই সম্মানে সেরা মণ্ডপের পুরস্কার তারা পেয়ে যাচ্ছে। এবং সময় কলকাতা সহযোগী কেপিটি মোটরসের যিনি কর্ণধার, সেই কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ দেব। এবং ইন্দ্রজিৎ দাকে আমি অনুরোধ করব যে যারা এই ইয়াং রিক্রিয়েশন ক্লাবের যারা সদস্য তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। সেরা মণ্ডপের জন্য কিন্তু এবার সেরা পুরস্কার পাচ্ছে ইয়াং রিক্রিয়েশন ক্লাব মধ্যমগ্রাম। আমি এবার একটু ইন্দ্রজিৎদার কাছে আসবো। ইন্দ্রজিৎদা, তুমি বলছিলে যেরকমটা যে খুব সুন্দর মণ্ডপটা করেছে এবং রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু চোখে লাগছে, কি বলবে? প্রত্যেকবারের মতো এবারও এরা নতুনভাবে কিছু করেছে, এটা নিয়ে বলার কিছু নেই। এখন দুপুর 3টে বাজে, অলরেডি মানুষের ঢল পড়ে গেছে। এটা নিয়ে শুধু বলবো না, সবাইকে বলবো একবার আসুন, একবার দেখুন, এদেরকে আরও উৎসাহ করুন। প্রত্যেকবারের মতো এরা যেন আরও নতুনভাবে কিছু করতে পারে। একদমই সময় কলকাতার সহযোগী এবং আমাদের এই যে এবারে আমরা পুজো পরিক্রমা করছি তার অন্যতম বিচারক কিন্তু ইন্দ্রজিৎ দা বললেন। এবার আমরা একটু চলে আসি যারা না থাকলে এই পুজোটা অসম্পূর্ণ রয়ে যেত, সেরকম কিছু মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। এখনও পর্যন্ত কিন্তু চোখ মুখে একটা ক্লান্তির ছাপ রয়েছে। দাদা, কী বলবেন পুরস্কার? খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো কেপিটি মোটরসকে এবং আপনাদের চ্যানেলকে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে আমি ধন্যবাদ জানাবো। আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপটি দেখুন, কেন আপনাদের জন্যই এই পুজো মণ্ডপ তৈরি করা এত কষ্ট করে। আপনারা না দেখলে হবে না, আপনারা সবাই আসুন, আমাদের উপভোগ করুন। একটু যদি বলেন, মানে আপনাদের সেরা মণ্ডপের পুরস্কার পেলেন এবং মানুষের মুখে মুখে ঘুরছে ইয়াং রিক্রিয়েশন ক্লাব মধ্যমগ্রামের মণ্ডপ সজ্জাটা সেরা হয়েছে, কি চিন্তা ভাবনা ছিল? দেখুন, আমরা সেরার লক্ষ্যেই চিন্তাটা করেছি। প্রতি বছরই আমরা মানুষকে একটু একই রকম প্যাটার্নের বাইরে আমরা একটু অন্য কিছু দেখানোর চেষ্টা করি। গত বছর আমাদের বাঁকুড়ার টেরাকোটার কিছু কাজ ছিল এবং আমাদের বাঁশ এইসবের উপর যেগুলো আমাদের শিল্প সেগুলো হারিয়ে যাচ্ছিলো, তার উপর ছিল। এবছর আমরা একটা রাজস্থানের একটি মন্দিরের অনুকরণে, কিন্তু টোটাল মেটেরিয়ালটাই আমাদের নিজস্ব চিন্তাভাবনা। আমাদের এই মণ্ডপে তামার শিট, যেটা পিতলার তামার শিট, তার উপর এবং বিভিন্ন মূর্তি, ফোম এবং ফাইবারের বিভিন্ন মূর্তি দিয়ে প্রায় 2 মাস ধরে এই মণ্ডপটি তৈরি হয়েছে। একদমই আমরা কথা বলছিলাম, আমরা দেখলাম যে খুব ক্লান্ত তারা, কিন্তু এই যে সামান্য আমরা সময় কলকাতা এবং কেপিটি মোটরসের পক্ষ থেকে কিছুটা সম্মান এই প্রত্যেকটা মানুষের জন্য আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। এখানে আমরাও আনন্দিত যে সময় কলকাতা এবং কেপিটি মোটরসের পক্ষ থেকে এবারের সেরা মণ্ডপের পুরস্কার কিন্তু পেল মধ্যমগ্রামের ইয়াং রিক্রিয়েশন ক্লাব। বাবা, এই শব্দটার কোনো ব্যাখ্যাই যথেষ্ট নয়। আর এই বাবা, যার অবদান আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে সঙ্গে জড়িয়ে রয়েছে, এই বাবা শব্দটাকেই নিজেদের থিমে তুলে ধরেছে এবারে মধ্যমগ্রামের বসুনগরের প্রতাপ সংঘ। প্রতিবার যে শ্যামা পুজো বা কালী পুজো করেন, সেই পুজোর থিমে কিন্তু এই বাবা থিমকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন। সময় কলকাতা এবং কেপিটি মোটরসের বিচারে এবারে দ্বীপ সম্মান সেরা থিমের পুজো
যেটা হয়েছে তার সম্মান কিন্তু আমরা দিচ্ছি প্রতাপ সংঘকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন কেপিটি মোটরসের কর্ণধার ইন্দ্রজিৎ দেব। আমি ইন্দ্রজিৎ দাকে অনুরোধ করব যে যারা প্রতাপ সংঘের যারা রয়েছেন আমাদের সঙ্গে যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের হাতে তুলে দিতে। সময় কলকাতা। বাবার অবদান আমাদের প্রত্যেকের জীবনে, মানে কি বলবো, কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এই বাবাকেও যে থিমে প্রকাশ করা যায় প্রতাপ সংঘ কিন্তু দেখিয়ে দিয়েছে, কি বলবো? সেটা তো প্রত্যেকবার দেখিয়েছে, শুধু তাই নয়, পুরনো মধ্যমগ্রাম, এখন তো মধ্যমগ্রাম ফ্ল্যাটবাসীতে ভরে গেছে। পুরনো মধ্যমগ্রামের যে প্রত্যেকটা জিনিস, ভ্যান, রিক্সা, বাইসাইকেল, আর চা আড্ডা, স্টেশন, সেটাও এবার ওরা ধরে রেখেছে। তো আমি এদের সবাইকে বলবো যে একবার এখানে আসুন, পুরনো মধ্যমগ্রামকে খুঁজে দেখুন, এবং নতুনভাবে এখানে আবার আসলে খুঁজে পাবেন। এবং অবশ্যই বাবার তো অবদান কোনো এখানে বলার কিছু ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এবার একটু প্রতাপ সংঘের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। কেমন লাগছে একটু বলুন। খুবই ভালো লাগছে, এবং আমাদের থিমটাকে লোকজনও সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, অ্যাকসেপ্ট করেছে। আর সত্যি কথা, মা নিয়ে যেমন প্রচুর জায়গায় অনেক কিছু হয়, বাবারা সত্যি কথা বাবাদের এক বিশাল অবদান থাকে, কিন্তু তাও কোনোভাবে বাবারা একটু যেন পিছিয়ে থাকে। তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে সমাজে কোনো ফ্যামিলিতে যেখানেই হোক বাবাদের অবদান বিশাল, এবং আমরা চেয়েছি বাবাদের একটা ট্রিবিউট দিতে, যে হ্যাটস অফ টু বাবা। হঠাৎ করে কেন, মানে এই চিন্তাটাই আপনাদের মাথায় কেন এলো, এই বাবাকে আমরা থিমে তুলে ধরবো, এই চিন্তাটা কেন এলো? আসলে থিমটা, মানে ব্যাপারটা হচ্ছে যে মা সবসময় একটা সন্তানের জীবনে সবসময় সবাই কি বলে যে মানে নারীদের বিশাল অবদান, মা বিশাল স্যাক্রিফাইস করছে, মা বিশাল কিছু করছে, কিন্তু বাবারা সবসময় পিছনে একটা বটগাছের মতো, যার জন্য আমাদের থিমটাও এবারে নাম মহিরুহ। মানে বাবারা একটা সবসময় না ছাতার মতো থাকে, কিন্তু তাদের কেউ সেইভাবে অ্যাপ্রিসিয়েটটা করে না। তো সেটার জন্যই আমরা এবারে চেষ্টা করেছি যে যাতে বাবাদের একটা যে বিশাল স্যাক্রিফাইস থাকে, বাবাদেরও যে একটা বিশাল কন্ট্রিবিউশন থাকে, সেই জিনিসটাকে তুলে ধরতে, যে মায়ের আরাধনায় এবারে ট্রিবিউট টু বাবা। কারণ এখন তো বারাসাত এবং মধ্যমগ্রাম মানেই হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর এবার থিমের ছড়াছড়ি, তার মধ্যে এত সুন্দর একটা ছোট্ট কথা বাবা, সেটাকে থিমের মধ্যে দিয়ে যারা প্রকাশ করেছেন তাদের পুজো প্যান্ডেলে, তাকে পুরস্কৃত করতে পেরে, ছোট্ট সম্মান জানাতে পেরে আমরাও আনন্দিত। বিশ্ব সংসারের সঙ্গে জড়িয়ে রয়েছে যে কথাটি, সেটা হলো বিবর্তন। আমরা কালের গহ্বরে অনেক টুকরো টুকরো স্মৃতিকে ফেলে আমরা সামনের পথে এগিয়ে চলি, আমরা এগিয়ে চলি ভবিষ্যতের পথে। আর এইটাকেই কিন্তু নিজেদের কালী পুজোর যে থিম, সেখানে ব্যবহার করেছে সুভাষনগরের ছাত্র সংঘ। কালী পুজো নিয়ে বারাসাত নীলগঞ্জের মানুষের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু এবারও দেখা যাচ্ছে। এবং আমরা এবার চলে এসেছি ছাত্রসংঘতে, ছাত্রসংঘ ক্লাবে। তারা কিন্তু এবার বিবর্তনকে নিজেদের থিমে ব্যবহার করে সময় কলকাতা দ্বীপ সম্মান 2024 সেরার সেরা মণ্ডপের পুরস্কার জিতে নিয়েছেন কিন্তু তারা। এবং আমাদের সঙ্গে রয়েছেন কেপিটি মোটরসের কর্ণধার ইন্দ্রজিৎ দেব। আমি ইন্দ্রজিৎ দাকে অনুরোধ করব যে ছাত্রসংঘের সমস্ত সদস্যের হাতে সময় কলকাতার পক্ষ থেকে পুরস্কার তুলে দিয়ে দেওয়ার জন্য।
থ্রি চিয়ার্স ফর ছাত্র সংঘ, চিয়ার্স ফর ছাত্র সংঘ, থ্রি চিয়ার্স ফর ছাত্র সংঘ। এই যে কাদের হাতে কোন পুরস্কার যাবে এটার বিচারকও কিন্তু ইন্দ্রজিৎ দা আমাকে বলছিলেন যে আমরা আলোচনা যখন করছিলাম যে সেরা পুজো কোনটা কোনটা হতে পারে, তো এই যে ছাত্র সংঘের যে থিম সেটা কিন্তু তাকেও মুগ্ধ করেছে। ইন্দ্রজিৎ দা, আমি সরাসরি তোমার কাছে চলে যাব, কি বলবে বলো? কি বলবো, এখানে বলার ভাষা পাচ্ছি না, কারণ একদম ছোটোবেলায় ফিরে গেছি। বিকেল 4টের সময় স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া, হাফ প্যাডেল করে সাইকেল চালানো, গুলতি মেরে আম পাড়া, সবটাই এরা তুলে ধরেছে। এবং সব থেকে বড় কথা যেটা এরা তুলে ধরেছে, আগে মানুষের পোস্টম্যানদের চিঠির ভারে কোমর বেঁকে যেত, আর আজকে আমাদের মোবাইলের ভারে আমাদের গলা ভেঙে গেছে। তো এই বাচ্চাদের হারিয়ে যাওয়াটা, আমরা বলবো 80-90 দশকের যারা আমাদের সময় যারা একসঙ্গে বড় হয়েছে, একবার আসুন, কিছু না হোক মনটা ভালো করে যাবেন বাড়িতে, কারণ শৈশবটা এখানে আবার খুঁজে পাবেন। একদমই, আমরা এতক্ষণ শুনছিলাম ইন্দ্রজিৎ দা একদম নিজের যে চাইল্ডহুড সেখানে তিনি ফিরে গেছে, শৈশবে ফিরে গেছেন বলা চলে। এবার আমি একটু সদস্যদের কাছে আসবো। কিঙ্করদা রয়েছেন। কিঙ্করদা, কেমন লাগছে? ভাষা নেই যে সময় কলকাতা আজকে বারাসাত কালী পুজোর যে উন্মাদনা, দীপাবলির যে উন্মাদনা, আজকে সময় কলকাতা তাদের চিন্তাভাবনা দিয়ে আমাদের এই কনসেপ্টটাকে সেরা দেওয়ার জন্য আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। ছাত্রসংঘ ক্লাব অনেক অভিনন্দন সময় কলকাতাকে। বারাসাত মানেই হলো কালী পুজো, আর কালী পুজোতে বারাসাতে এবং নীলগঞ্জে যে সমস্ত পুজোগুলো প্রতিবার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, তার মধ্যে অন্যতম হলো বন্ধুমহল। এবারও কিন্তু বন্ধুমহল তারা একটা রাশিয়ার যে পিটার্সবার্গ যে গির্জা, সেই গির্জার আদলে কিন্তু তারা তাদের যে মণ্ডপ সজ্জা সেটা করেছে, এবং প্রতিমা অসামান্য একটা প্রতিমা কিন্তু তারা এবার দর্শনার্থীদের জন্য তারা আয়োজন করা হয়েছে। সময় কলকাতা 2024 দ্বীপ সম্মান, এবার সেরা প্রতিমার পুরস্কার পেয়ে যাচ্ছে নীলগঞ্জের বন্ধুমহল ক্লাব। এবং সময় কলকাতার অন্যতম সহযোগী কেপিটি মোটরস, সেই কেপিটি মোটরসের কর্ণধার ইন্দ্রজিৎ দেব আমাদের সঙ্গে রয়েছেন। আমি ইন্দ্রজিৎ দারকে অনুরোধ করব যে সময় কলকাতার যে সম্মান, যে পুরস্কার, সেটা বন্ধু মহলের যারা সদস্য রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। ইন্দ্রজিৎ দা। আমরা এবার একটু ইন্দ্রজিৎ দার কাছে যাব, এবং ইন্দ্রজিৎ দাই কিন্তু এই যে পুজো কোন প্রতিভা কীরকম পুরস্কার পাবে, কিসের ভিত্তিতে কোন আঙ্গিকে পুরস্কার পাবে, এটা কিন্তু নির্ধারণ করছে ইন্দ্রজিৎ দাকে আমি জিজ্ঞাসা করবো। ইন্দ্রজিৎ দা, তুমি তো বলছিলে, আমরা কথা বলছিলাম যে বন্ধুমহল এবার কিন্তু প্রতিমাটা ফাটাফাটি করেছে। শুধু তো প্রতিমা ফাটাফাটি করেছে, আমার হাতে পুরস্কার দেওয়ার একটাই সুযোগ ছিল। শুধু প্রতিমা না, মণ্ডপেরও ওরা এত সুন্দর কাজ করেছে যেটা অসাধারণ। আর বন্ধু মহলের এখানে উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে যে সবাই বন্ধুর মতো করে হাতে হাত লাগিয়ে কাজ করছে, এবং প্রত্যেক
প্রত্যেকবারের মতো এবারও সেটা আশা করি উপচে পড়া ভিড় আশা করব আমরা, এবং হবেও সেটা। সবাইকে একবার বলবো যে একদম লোকালে অনেকে কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে প্রতিমা নিয়ে এসে প্রতিমাকে প্রতিষ্ঠান করে, কিন্তু বন্ধুমহলের একটা অসাধারণ প্রয়াস। তারা লোকালে শিল্পীকে সাহায্য করেছে এবং লোকাল শিল্পী দ্বারা এই প্রতিমা তৈরি হয়েছে। এটা অসাধারণ প্রয়াস। এর জন্য সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সবাইকে বলবো এই প্রয়াসকে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারে। ইন্দ্রজিৎ, এখানে থেমে গেলে হবে না, আমাকে একটা প্রশ্ন তোমাকে করতেই হবে। যেহেতু আমরা মানে সময় কলকাতার সঙ্গে কেপিটি মোটরস একসঙ্গে আমরা পুরস্কার দিচ্ছি, এবং যেভাবে থিমের যে লড়াইটা হচ্ছে, পরের বার কি পুরস্কারের সংখ্যা বাড়াতে হবে? আমার তো মনে হচ্ছে পরের বারে একসঙ্গে দুটো করে পুরস্কার দিতে হবে, থিম, প্রতিমা এবং মণ্ডপের ওপর। যেভাবে এরা এগিয়ে যাচ্ছে, এদের তো দুটো পুরস্কার ডিজার্ভ করে। বারাসাত এবং মধ্যমগ্রামের সঙ্গে যে কথাটা জড়িয়ে আছে সেটা হচ্ছে কালী পুজো। আর এখানকার কালী পুজো মানে কিন্তু সেই কালী পুজোর যে সুনাম সেটা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। এবং এবারও কিন্তু যে বারাসাত এবং কালী পুজোর কে কেন্দ্র করে, বারাসাত এবং মধ্যমগ্রামের কালী পুজোকে কেন্দ্র করে একটা উন্মাদনা দেখা যাচ্ছে কিন্তু দর্শনার্থীদের মধ্যে। এবং আমরা সময় কলকাতা দ্বীপ সম্মান, যেটা আমরা প্রতিবারই দিয়ে থাকি, বিভিন্ন আঙ্গিকে আমরা পুরস্কৃত করি। কারণ প্রত্যেকটা যে সমস্ত পুজোগুলি হয় সেখানকার যারা কর্মকর্তারা থেকে শুরু করে সেই ক্লাব এবং সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত মানুষজনেরা রয়েছেন, তাদের যেই মাসের পর মাস তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাকে একটা সম্মান দেওয়ার জন্যই কিন্তু আমরা সময় কলকাতার পক্ষ থেকে প্রতিবার আমরা এই যে দ্বীপ সম্মান সেটা দিই। এবং আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি কেপিটি মোটরসের কর্ণধার এবং সময় কলকাতার অন্যতম সহযোদ্ধা বলা চলে ইন্দ্রজিৎ দেবকে। এবং ইন্দ্রজিৎ দেব তিনি কিন্তু সেরা যে প্রতিমা সেই সম্মান তুলে দেবেন নেতাজি সঙ্গের যিনি রয়েছেন ইন্দ্রজিৎ দা, অর্থাৎ এক ইন্দ্রজিৎ পুরস্কার তুলে দেবেন আর এক ইন্দ্রজিতের হাতে। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সময় কলকাতার পর্দায়। এবং সেরা প্রতিমা যে হয়েছে সেই প্রতিমার পুরস্কার কিন্তু পেয়ে গেল মাইকেলনগর নেতাজি সংঘ। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমার ছবি, অর্থাৎ একটা থিমের মধ্যে কিন্তু আর একটা থিমকে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাবেন রামায়ণ এবং মহাভারতকে একই সঙ্গে রূপ পেয়েছে। আমরা কথা বলে নেব। এবং ইন্দ্রজিৎ দা আস্তে আস্তে আমাকে বলছিল যে অর্ক, এবার কিন্তু এই যে নেতাজি সংঘের কিন্তু প্রতিমাটা দেখার মতো করেছে। আমি একটু ইন্দ্রজিতের কাছে চলে যাব। দাদা কি বলবে বলো? বারাসাত মধ্যমগ্রামের পুজো তো মাইকেলনগর নেতাজি সংঘ প্রত্যেকবারের একটা অন্যতম কারণ, সেইখানে দাঁড়িয়ে এবারও তার অন্যথা হয়নি। তো সবাইকে বলবো একবার আসুন। অসাধারণ প্রতিমা, অসাধারণ আলোকসজ্জা, অসাধারণ মণ্ডপসজ্জা এবং অসাধারণ তাদের আয়োজন, এটা দেখুন। এবং আমি বলবো কমিটির ইন্দ্রজিৎ আরেকজন ইন্দ্রজিৎ সেই ব্যাপারে ডিটেলসে আরও বলতে পারবে। একদমই আমি কথা বলে নেব, যার সঙ্গে কথা না বললেই নয়। এবং আমি যখন প্রতিবার আসি, আমি একটা কথা বললাম, যখন প্রতিবার আসি তখন কিন্তু এই মানুষটাকে আমি দেখতে পাই এই যে পুজো মণ্ডপের আশেপাশে, এবং সব জিনিসটার দিকে তার একদম তীক্ষ্ণ নজর। কি বলবেন এবারের পুজো নিয়ে? এই বছর মাইকেলনগর নেতাজি সংঘ 57তম বর্ষে পদার্পণ করলো। বরাবরই বললেই চলে যে দুর্গাপুজো কলকাতায় হলে কালী পুজো হলো মধ্যমগ্রাম এবং বারাসাতে। তা মাইকেলনগর নেতাজি সংঘ তার মধ্যে এক অন্যতম খ্যাতনামা নাম বললেই চলে, কিন্তু মানে সবাই আসেন এখানে। এই বছরে আমাদের 57তম বর্ষে আমরা প্যান্ডেলটা করার চেষ্টা করেছি রাজস্থানের এক মহলের আদলে তৈরি করেছি, যার মধ্যে আমরা শ্রীকৃষ্ণর জন্ম থেকে বড় হয়ে ওঠা সব কটা চিত্র দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি।
তার সঙ্গে আমরা ভেতরে দেখবেন ডেকোরেশনটাও খুব সুন্দর, আমরা তার আবার ওইটাই দেখানোর চেষ্টা করেছি। এবং মায়ের মূর্তিটা এই বছর আমরা দেখানোর চেষ্টা করেছি পুরাণ মতে যে মহাভারত এবং রামায়ণ আছে, তা দুটোই আমরা কিছু কিছু করে এর মধ্যে দেওয়ার চেষ্টা করি। যেমন পুরাণের দেখবেন মহাভারতে এখানে বকাসুর বধ দেখানোর চেষ্টা করেছি আমরা, এবং রামায়ণের থেকে আমরা সীতার অগ্নি পরীক্ষা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা মিলিয়ে মিশিয়ে আমাদের ট্র্যাডিশন এবং সব কিছু আমরা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করেছি। এবার মানে এত সুন্দর মণ্ডপ হয়েছে, সত্যি কথা এটা, কিন্তু এবার প্রতিমাতে এমন কি করলেন যে মানুষের মুখে মুখে ঘুরছে নেতাজি সঙ্গের প্রতিমাটা দেখার মতো হয়েছে, এবার প্রতিমাটা দেখার জন্য আমরা মণ্ডপে যাব, এবার কি এমন স্পেশালিটি রয়েছে? না, আমরা দেখে আসি সব জায়গায় কি করে ঠাকুরের বিভিন্ন রকমের সিনারি দেখানো হয়, তা আমরা যখন দেখাতে চাইছি তখন আমরা রামায়ণ মহাভারতকে ভুললে চলে না, কেননা সব কিছুর শুরু কিন্তু সেই দুটো গ্রন্থই, যে মহাভারত এবং রামায়ণ। তা আমরা তার মধ্যে দিয়েই আমরা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তাই সকলের মুখে আজকে এই নাম। একদম। এবং যে কথাটা যে আপনাদের যে একটা পরিশ্রম, প্রতিবার আমি দেখি যে মানে অক্লান্ত পরিশ্রম আপনারা করেন, এখনও ঠান্ডা পড়েনি, গরমের মধ্যে ঘুরে ঘুরে, এবং প্রত্যেকটা সদস্য প্রচণ্ডভাবে যোগদান। কি বলবেন এই পুরস্কারটা সময় কলকাতা এবং কেপিটি মোটরসের এই পুরস্কারটা পেয়ে আপনাদের কেমন লাগছে, যদি একটু অনুভূতির কথা বলেন? আমরা প্রচণ্ডভাবে খুশি, এবং যে আমাদের যে ক্লান্ত পরিশ্রম করার এটা সার্থক হলো, এটাই বলতে চাই। আমি ধন্যবাদ জানাই সময় কলকাতা এবং কেপিটি মোটরস সকলকে। আপনারাও শুভেচ্ছা নেবেন, দীপাবলি সবার জন্য ভালো কাটুক, কালী পুজো ভালো কাটুক। একদমই। আমরা কথা বলছিলাম আর এক ইন্দ্রজিৎদার সঙ্গে, ইন্দ্রজিৎ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু যেটা বললেন যে এবার কিন্তু পুরাণের যে দুটো আমাদের শাস্ত্র রয়েছে রামায়ণ এবং মহাভারত, সেই দুটোকে কিন্তু থিম হিসেবে ব্যবহার করা হয়েছে প্রতিমা সজ্জায়, এবং সার্বিকভাবে সময় কলকাতার যে দ্বীপ সম্মান এবং যার সঙ্গে জুড়ে রয়েছে কেপিটি মোটরস। সেরা প্রতিমার পুরস্কার কিন্তু চলে গেল মাইকেলনগর নেতাজি সংঘের হাতে, এবং ওয়েল ডিজার্ভিং বলা চলে। এই প্রতিমা এত সুন্দরভাবে তারা করে তুলেছেন।